বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 20/8/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমি আপনাদেরই কান্তাপা, আমাদের যে প্রফেশনটা সেটা সম্পর্কে আমি প্রতিদিনই বলছি, আবারও বলি, নতুন যারা অ্যাড হতে চায় তাদের উদ্দেশ্য করেই বলছি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আপনি কি পাত্র চাচ্ছেন না পাত্রী? যদি পাত্রী চান আপনারা আপনাদের বায়োডাটার ছবি দিবেন, ফোন নাম্বার সহকারে আমাদের। আমরা সেভাবে আপনারা কী ধরনের ছেলে চান বলে দেবেন, কী ধরনের মেয়ে চান, পাত্র পাত্রী দুজনেই ওই বায়োডাটা লাগবে এবং আমাদের এখানে মেম্বার হতে হবে। আপনি মেম্বার হওয়ার পরেই আপনারা আমাদেরকে বেশি ফোন করবেন বা যা করার করুন, কিন্তু মেম্বার হওয়ার আগেই আপনারা বলেন যে আপা দেন দেন না, সরি, আমাদের তো আসলে এটা প্রফেশন, যারা আমাদের মেম্বার তাদের কাজ করেই তো কোলানো যাচ্ছে না। তো অহিত শুধু শুধু ফোন দেওয়ার কোনো দরকার নাই যদি আপনাদের অর্থনৈতিক সমস্যা থাকে, কারণ আমরাও এটা অর্থনৈতিক ইনভেস্ট করি, আমরা বেনিফিটটা আনি। হ্যাঁ, তো সব কাজে আপনারা ইনভেস্ট করেন, বিয়ে শাদী ক্ষেত্রে কিন্তু 10-5 হাজার টাকা কোনো ব্যাপার না। এটা কিন্তু আপনাদের একটু মাথায় রেখে এই জিনিসটা করবেন, কৃপণতা দেখাবেন না বিয়ে শাদীর ক্ষেত্রে। অন্তত সব জায়গায় দেখি আপনারা চাকরি বাকরির জন্য, আর এখন একটা বর্তমানে কি যে অবস্থা, শুধু সবাই মানে এইটা করে দেন, ওইটা করে দেন, এত লাখ টাকা, এই তো প্রয়োজন নাই। আপনি প্রয়োজন অনুযায়ী আপনার জন্য সেবাটা দেওয়ার জন্য আমার যা প্রয়োজন আমি তাই আপনার কাছে চাবো। আপনি একটু কঠিন হলে, আপনার যখন রিকোয়ারমেন্টটা হাই হয়ে যাবে তখনও কিন্তু আমাদেরকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে সেবাটা দিতে হবে। সেজন্য কিন্তু আমাদের অনেক ইনভেস্ট করতে হয়। সেজন্য যারা একটু হাই রিকোয়ারমেন্ট তারা 10,000 টাকা দিবেন, আর যারা একটু নর্মাল আস্তে ধীরে রিল্যাক্সে চান যে ঠিক আছে হতে থাকুক, 5,000 টাকা। তো আমি এটা একটু বলে দিলাম, কারণ দেখা যায় অহিত মানুষ শুধু শুধু ডিস্টার্ব করে কোনো লাভ হবে না, আমার অন্য কাজে ব্যাঘাত ঘটে। তো আপনারা বিয়ে শাদী নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। অবশ্যই আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো শুভ কিছু হয় তাহলে নেবেন। অনেক অতি উৎসাহিত হয়ে আপনারা অর্থ নষ্ট করবেন না। আমাদের এখানে আসলে আমরা চেষ্টা করে যেতে পারবো। পরীক্ষা যেমন স্কুলে ভর্তি হলেন, এই 1 বছর পরে পরীক্ষা, মানে বিয়ে হলে এটা পরীক্ষা পাস, কিন্তু বিয়ের আগে কিন্তু আপনার লেখাপড়া যেমন করতে হয়, ঠিক আমাদের এখানে আপনারা আদান প্রদানে থাকতে হবে। এক একটা বিজ্ঞাপনে আমার 4,000-5,000 টাকা করে চলে যায় প্রথম আলোতে। মানে আমি এটা এমনি বলতেছি যে না, এটা তো ইনভেস্টের একটা জায়গা। আপনি ভালো কিছু চাইবেন, সেই হিসাবে আপনাকে কষ্ট করতে হবে। আর আমি তো শুধু একা না, আমরা ধরেন একটা 50-60 জন একটা টিম হিসাবে আমরা কাজ করি। তো যাক, আর যারাই যেটা বলুক, আপনারা অন্তত বিয়ে শাদী আমার বা আমার নাম দিয়ে যদি কেউ কোনো ইমপ্রেস করে অন্যভাবে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। কোনো অর্থনৈতিক সুবিধা দিবেন না আমাকে না জানিয়ে। কারণ আজকেও সকালবেলা একজন ফোন করছে, আপু তোমার নাম জানিয়ে বলতেছে যে আমাদেরকে টাকা দেন। আমি কান্তা পাই না, সরি, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আপনারা মেম্বার হবেন। আমার যেহেতু দূর দূরান্তে যারা আছে, আপনারা ভিডিও কলে কনফার্ম হয়ে হবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যাকে যেই বিকাশ নাম্বার দিবে সেই বিকাশ নাম্বার মানুষটাকে আমি বলে না, হ্যাঁ আপনাকে চেহারা দেখি তারপরে হয়তো একটা ছবি তুলে রাখলেন, এই আর কি। জাস্ট এটা আপনি বলা, কারণ আমি দেখতেছি যে কাজে এখন খুব স্পিড। সামনে এখন ছেলেরা বিদেশ থেকে অনেকে আসতেছে, আমার বোনরা তাড়াতাড়ি চাচ্ছে কোন দিকে যাব। এখন আল্লাহ যাতে সকলেরই হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে দেয়, সেই দোয়া আমি চাচ্ছি আপনাদের কাছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে আমি জাস্ট 2টা ছেলের কথা বলব। 2টা ছেলে এখন দেশে আসছে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, অস্ট্রেলিয়ার সিটিজেন, ওর বয়স হচ্ছে 94, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট। ছেলে খুবই সুন্দর, হ্যান্ডসাম। ওদের ঢাকায় নিজস্ব ধানমন্ডিতে বাড়ি আছে। হ্যাঁ আন্টি, আমি রওনা দিয়েছি, ঠিক আছে
আসো বাবা, যে ওর বাবা মাকে নিয়ে আসতেছে আমাদের অবশ্য অস্ট্রেলিয়ার সিটিজেন ছেলেটা, হ্যাঁ। তো আমার মনে হয় এরকম হ্যান্ডসাম ছেলে অনেকেই খুঁজছে, ছেলের ফ্যামিলি ভালো, সব দিক দিয়ে ছেলে এখন দেশে আসছে, ওরা ইমার্জেন্সি চাচ্ছে, আমার অনেক বোনরা আছে অস্ট্রেলিয়ার ছেলে খুঁজছেন, তাহলে আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ কাছে। আর ওই ছেলে রিকোয়ারমেন্টটা দেখেন, এত ওর বয়স কিন্তু 94, ও 2000-এর ডেট অফ বার্থের মেয়ে খুঁজতেছে। তো সেই ধরনের মেয়ে যদি কেউ থাকে না, ছেলেটা একটু পাতলা টাতলা সুন্দর, তো খারাপ লাগে না, বয়সটাও বোঝা যায় না, তো ওর জন্য। আচ্ছা, আচ্ছা, অস্ট্রেলিয়ার আরেকটা বোন, তার মেয়ের বিয়ে হয়েছে, এখন তার দেবরের জন্য আসতেছে, নিয়ে কোনো কথা আপনার উপহার নিয়ে কোনো কথা বলতে হবে না, আমার দেবর টাকা চলে যাবে তো আসতেছে, ওকে। আচ্ছা, এই এই যে ওর দেবরের জন্য আসতেছে, দেবরটা হচ্ছে, আমি একটু দেখে বলি, মাত্র ও দেশে আসতে তো অল্প সময়ের জন্য চলে যাবে, সেজন্য আমি বলছি যে ঠিক আছে, তাহলে তো তোমাদেরকে আমার সেইভাবে সেবা দিতে হবে। দেবর হচ্ছে, ওপেন হচ্ছে না কেন, হ্যাঁ ওপেন হয়েছে, দেখি, শি ইজ অরিট, ম্যারেজ ডিটারমেন্ট, তানভীর মাসুদ, ওর ডেট অফ বার্থ হচ্ছে 93, হাইট হচ্ছে 6 ফিট 2, সিঙ্গেল, এখন সে জার্মানি সিটিজেন, তার লেখাপড়া হচ্ছে বিবিএ, এমবিএ, প্রফেশন, এডুকেশন, ভিসা সিস্টেম, অনেক কিছু করছে, এবং ছেলেও খুব হ্যান্ডসাম। ও আসছে মনে হয় 3 সপ্তাহ থাকবে, লেখলো যেটা। তো ও জার্মান সিটিজেন, অবিবাহিত, ফ্যামিলি ভালো, ছেলে হ্যান্ডসাম, যারা চাচ্ছেন তারা একটু যোগাযোগ করেন, ও একটু লম্বা মেয়ে চাচ্ছে, ওর আবার বয়স রিকোয়ারমেন্ট নাই। আরেকটা বোন, সে পুরান ঢাকা, তার এক বান্ধবী দিচ্ছে, তার বান্ধবীকে কাজ করছি, এখন তার বায়োডাটা পাঠালো, হ্যাঁ। আচ্ছা, দেখি এটা একটু খুলে বলি, নাম হচ্ছে সাফিনা আচ্ছা, ওর ডেট অফ বার্থ হচ্ছে 92, আর হাইট হচ্ছে 5 ফিট 3, ফর্সা সুন্দর, এডুকেশন হচ্ছে ইংলিশে বিএ কমপ্লিট করছে, ওদের নিজস্ব ব্যবসা ট্যাবসা আছে, পুরান ঢাকায় বাসা। ওর রিকোয়ারমেন্টটা শোনেন, কয় যে আপু কোনো আলতু ফালতু ছেলের কাছে দিবে না, যে ছেলেরা টেলিফোনে কথা, আর সৌদি আরব মালয়েশিয়া ওদিককার ছেলে দিবে না, আর ওখানেও কিন্তু ভালো ভালো ছেলে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, ওই মেয়েরা পরে আমার ওই ভাইদের জন্য মায়া দেখাইতে যায়, আমার মেয়েরা পরে আমার মনে করে যে আল্লাহ, আপুর কাছে কোনো স্ট্যান্ডার্ড পাত্র নাই, আসলে পাত্র আছে, হয়তো নিজেরই নিজে, আমরা যখন নিজেকে নিজে অনেক বড় মনে করি, তখনই কিন্তু আপনি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা, সেজন্য কাউকে অবহেলা ছোট করা ঠিক না। আমি বলি যে হ্যাঁ, অনেকেই বলে সৌদি আরব মালয়েশিয়ার ছেলে, হ্যাঁ ওরা কিন্তু অনেক অনেক, ওরা কিন্তু আন্তরিক, ওরা বিয়ের জন্য কিন্তু খুব অস্থির। তো ওই কিছু কিছু অনেকে আছে স্মার্ট করে কথা বলে না, সেজন্য হয়তো তারা আবার আমার উপরেই দায়ভার। তো আমি কিন্তু আমার প্রবাসী ভাইদের অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে যে তোমরা অনেক কষ্টে একটা হাজব্যান্ড একটা ওয়াইফ ছাড়া, যে এই দূরত্বটার মধ্যে তোমাদেরই অনেক কষ্ট হয় জানি, তারপরেও তা এই দূরত্বের মাঝে কিন্তু তারা খুব দ্রুত চায় যে একটা সমাধানে আসুক। তো আমি বলবো যে যেই ভাইরাই ফোন করবেন, পাত্রীদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, তাদের চাওয়াটা আপনারা বুঝবেন, যদি আপনি মনে করেন এই চাওয়াটা আপনি পূরণ করতে পারবেন, তাহলে কথা আগাবেন, নাহলে দরকার নাই। তো তো যাক, আমি তাড়াতাড়ি অফিসে আবার যে দুই পক্ষই আসতেছে, অস্ট্রেলিয়ার জার্মানির ছেলে, এখন ফোন করলে কিন্তু ছেলের সাথেও একটু ভিডিও করে দেখাই দিতে পারবো, আমার বোনরা কারা আছে তাদের মেয়েদেরকে চাচ্ছে বিদেশে দিতে। তো অবশ্যই ইনশাল্লাহ আসবেন। আর আমাদের অফিস কিন্তু প্রতিদিনই খোলা, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আপনাদেরকে এতটুকুই আমি বলতে পারি যে বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা তো উসিলা মাত্র, কিন্তু আপনারা আমাদের এই যে একটা সেক্টর, এই একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা পরিচালনার জন্য কিন্তু প্রচুর অর্থের দরকার, এতগুলি মানুষকে ডিল করা, অল্প কয়েকজন মানুষ হয়তো আমাদের 1-2 লাখ ক্লায়েন্ট, তাদেরকে তো আমার ডিল করতে হয় প্রতিনিয়ত। তো অহিত যারা মেম্বার না, তাদের সাথে আমার দরকার নেই আমার কথা বলার, কারণ আমি তো তার কাজটা করতে পারবো না, যারা মেম্বার তাদের কাজই আমরা করে শেষ করতে পারি না। তো সেজন্য আবারও বললাম, কারণ আমি সবসময় চাই একটা মানুষ যাতে সেবা থেকে বঞ্চিত না হয়। এত সুন্দর একটা প্রফেশন, এই প্রফেশনটার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। অতএব এই প্রফেশনে আমি মনে করি যে হ্যাঁ, আমরা কিছু অর্থ দিয়ে তার কাছ থেকে আমরা হয়তো ভালো কিছু আদায় করতে পারবো, তবে এটা সবসময় মনে রাখতে হবে, আপনি এগিয়ে যাবেন, আপনার ছেলে মেয়ের বিয়ে হবে, হ্যাপি থাকবে, মূলই হচ্ছে আমার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী,
দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, ভালো কাজ। এর মাধ্যমে আপনি উপরে উঠতে পারবেন। অন্য কোনো ওয়েতে না। মানুষকে ক্ষতি করে না, মানুষের বদদোয়া দিয়ে না। মানুষের জন্য আমরা সবাই নিবেদিত থাকবো। মানুষ মানুষের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।